আমরা যদি সরকারের ভূমিকা রাখার সুযোগ পাই কখনো, তাহলে এই একটা কাজ করা যেতে পারে। সেটা হচ্ছে, পত্রিকার যেরকম বিজ্ঞাপন সরকারের একটা সোর্স থাকে, সরকারের পক্ষ থেকে একটা স্ট্রং সোর্স প্রত্যেকটা টেলিভিশনকে, হতে পারে তাদের টিআরপির আলোকে, অথবা হতে পারে তাদের কোনো না কোনো পারফরমেন্সের দর্শকপ্রিয়তার বিবেচনায়, অথবা হতে পারে সবার জন্য সমান্তর দৃষ্টিতে একটা বিজ্ঞাপনের আর্থিক সুবিধা টেলিভিশনগুলোকে দেওয়া যেতে পারে। এটা একটা মানে তাদের কিছুটা সুবিধা হতে পারে, যেটা জিমি আমির বলেছেন যে বেতন কাঠামো, বেতন দেয়া, এটা নিয়ে কিন্তু মালিক পক্ষের একটা বিরাট কষ্ট বা বিরাট একটা ঝামেলার মধ্যে থাকতো। আমরা যখন প্রেজেন্টারদেরকে গাড়ি দিতে পারতাম না, মালিক পক্ষ বলতো 20-30 হাজার টাকা বেতন পায়, এদের আবার গাড়ি লাগবে কেন? আমরা একটু বুদ্ধি করলাম, একদিন মালিক পক্ষের একজনের সাথে একজন টিভি প্রেজেন্টারকে আমরা একটি গাড়িতে চড়তে দিলাম। একটা জনসমাগমে গিয়ে দেখা যায় যে মালিককে কেউ চিনে না, কিন্তু টিভি প্রেজেন্টারকে সবাই এসে সালাম দেয়, তার সাথে ছবি তুলতে চায়। তখন মালিক পক্ষের লোকেরা বুঝলেন যে তার কর্মী হতে পারে, কিন্তু সে তো একটা সেলিব্রিটি স্ট্যাটাস মেনটেন করে। আমরা প্রায় সময় দেখতাম আমাদের প্রেজেন্টাররা যদি টাইমলি টেলিভিশন স্টেশনে না আসতে পারতেন, তাহলে আমাদের নিউজ সম্প্রচার খুব ঝুঁকিতে পড়ে যেত। তাহলে একজন রিপোর্টার এবং একজন প্রেজেন্টার, মালিক গাড়িতে আসতে পারুক না পারুক, কিন্তু তার আসাটা খুব জরুরি, কারণ তাকে টাইমলি পৌঁছাতে হবে। সে যদি বাসের মধ্যে ঝামেলা করে ঘেমে টেমে আসে, তাহলে কিন্তু আমাদের স্ক্রিন মানে ক্ষতিগ্রস্ত হবে। এই জিনিসটা বোঝাতে মালিক পক্ষকে প্র্যাকটিক্যাল ওনাকে ফিল্ডে গিয়ে এই জিনিসটা অনুভব করতে হয়েছে, তার আগে উনি এটার গুরুত্ব অনুভব করেন না। এই ধরনের অনেকগুলো বিষয় আছে যেগুলো আমাদের এই ব্রডকাস্ট জার্নালিজমকে এই জায়গায় আনতে আনতে অনেক কষ্ট হয়েছে। আমি 3টা উদাহরণ দিই।